আজকে একটা জাকাতের পয়সা আদায় করতে গিয়েছিলাম আমি, তো জাকাত দিচ্ছে, তো দেখলাম কিছু আলেম ওলামাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করছে, তুচ্ছ তাচ্ছিল্য। আরে বাবা, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, জাকাত দিতে দিয়েছে, দাও না। তুমি আজকে দিছো তো আজ তোমার কাছে আসছে, কাল তুমি দিবা না, তোমার কাছে একজন মৌলবিও আসবে না। কি বলছেন আপনারা বলুন, কি আসবে? আপনি আজকে দিচ্ছেন, আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দিয়েছে, তাই আপনি আপনার দিচ্ছেন, তাই আলেম ওলামা আপনার কাছে মাদ্রাসার জন্য যাচ্ছে। কিন্তু আপনার কর্তব্য ছিল আপনাকে প্রত্যেকটা মাদ্রাসায় মাদ্রাসায় পয়সা পৌঁছে দেওয়ার। কি বলছেন আপনারা বলুন? আপনার বাপের ভাগ্য ভালো যে আলেম ওলামারা আপনার বাড়ির দরজায় এসে আপনার কাছ থেকে জাকাতের পয়সা ওসুল করে নিয়ে যাচ্ছে। কি বলছেন জনগণ, ঠিক না? হ্যাঁ মুসলমান, এ জীবনে এ না করিলাম বন্দেগি, এ গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রহিলাম পড়িয়া, আপনার দরজায় রহিলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার ডাঙারে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। এত গোনা করছি আমরা জীবনে, ক্ষমা করো মাবুদ আল্লাহ বান্দারে। হে মুসলমান জীবনে আমার ভাইয়েরা, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ দেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ যদি সেকেন্ডের মধ্যে কেড়ে না, ও মুসলমান ভিখারি 2 সেকেন্ডও টাইম লাগে না। লাগে গজরে বলো। আমাদের এলাকা ডমকুল থানার একটা ঘটনা শোনাই, আমরা নিজের চোখে দেখলাম। আল্লাহ তাকে 450 বিঘে সম্পত্তির মালিক বানিয়েছিল। কত বিঘে জোরে বলুন? 450 বিঘে সম্পত্তির মালিক। জীবনও কোনোদিন ফকিরকে ভিক্ষা দেয় না, জীবনও কোনোদিন ফকিরকে ভিক্ষা দিত না, জীবনও ফকিরের মাঝে কোনোদিন পয়সা দিত না। কোনোদিন দরজার কাছে যদি ফকির যেত, দরজা খুলতো না, আর যদিও খুলতো ওই দরজা থেকে ফকিরকে দূর দূর করে গলায় ধাক্কা দিয়ে বের করে দিত। সেই কোটিপতি 450 বিঘে সম্পত্তির মালিক আজকে আপনার 2 কাঠা জমিও নাই। আজকে তার ছেলেরা, তার লাতিরা ওই পশ্চিমে কেরালা খেটে সংসার চালায়। মুসলমান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ কেড়ে নিতে সেকেন্ডও টাইম নিতে পারে? জোরে বলে নিতে পারে? সেকেন্ডও টাইম লাগে না। তার প্রমাণ আমি বলি। একজন কোটিপতি কিন্তু তার বিবেক হলো পরোজগারিনী, বড় দিনদারিনী। এইসব মায়েকে আমাদের ওয়াজ হয় না, আমাদের গলার আওয়াজটা টান দিতে হয়। কি বুঝলেন? হইল এই মায়েকে যে টান দিচ্ছে তো কুকু করছে। হ্যাঁ, টানতে পারছে? এই মায়েকে টানতে পারবে? আমাদের গলার টোন হবে আরো বড়, কিন্তু এই মায়েকে আমরা টান দিচ্ছে তো কুকু করে উঠছে। হ্যাঁ,
এই মুসলমান ভাইয়ের আমার বাবা জীবনেরা, আপনারা প্রোগ্রামটা করেছেন ঠিক আছে, কিন্তু যদি এই প্রোগ্রামটা বাইরে করতেন আমার বলেও শান্তি লাগতো, কারণ মন খুলেও ওরা বলতে পারতাম। নাকি 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা বলে দিতে পারলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু মাইক টান দিচ্ছে আর দেখছি মাইকে জানি কথা আছে, হ্যাঁ কথা আছে না, এই কথা বলে কথা আছে না, বুঝতে পারছে না। এবার ধরে শুনবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি তো গজল টান দিতে পারছি না, গজল টান দিতে গেলে মাইক বন্ধ হয়ে যাবে। আর গজলে কিন্তু বহুত তাল লাগে, জালসাতে মাইকের বক্সের তার কেটে দেয়, ভয়ে বক্স দিতে চাই না, বলে না এই হুজুরের বক্সে গজল বলতে দেওয়া হবে না, মানে আসানটা কমিয়ে দেয়, মানে তার বহু জায়গায় কেটে দিয়েছি, পটপট পটপট করে বক্সের তার কেটে দেয়। কি বুঝলেন, গজলে বহু টান দিতে হয়। আর আমার বাবা জীবনে একজন কোটিপতি স্বামী, বড় কোটিপতি, বিবি কিন্তু পরোজগারিনী, বড় দিনদারিনী, বড় আল্লাহওয়ালি। এরকম বিবি আছে না নাই, জোরে বলুন, এই কথা বলেন না কেন? স্বামী খারাপ, বিবি কিন্তু দিনদারিনী আছে না। যেমন ফেরাউনের বিবি আসিয়া ছিল বড় আল্লাহওয়ালি দিনদারনী, আর ফেরাউন ছিল দুনিয়ার জমিনে 1 নম্বর শয়তান, হারামি ছিল কিনা জোরে বলুন। আমি বলবো ঠিক লাগিয়ে দেবো, আপনারা মনে মনে করছেন হুজুর কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে রে, কিন্তু না, আমাদের নেটওয়ার্ক বহুত বড় বাবা। এর যত রকমের নেটওয়ার্ক আমাদের ব্রেনে আছে, ভোদা, জিও, হাস, ডকোমো, টাটা, বিএসএনএল, যা নেবেন আপনি, কি বুঝলেন, ঠিক জায়গায় কিনতে এসে ভিড়িয়ে দেবো, টেনশন নাই। আপনারা মনে মনে করছেন যে কোন দিক থেকে কোন দিক চলে গেল নাকি, না না, ঠিক জায়গায় এসে কাটা ভিড়িয়ে দেবে, টেনশন নাই। আমরা জালসা করা লোক, মিলাদ করা লোক নয় যে 2 কথা বলি যে আর কি বলবো খুঁজে পাবো না, তা লয়, কি বুঝলে, এরকম আছে না নাই, কথা বলেন। হ্যাঁ, জালসা করতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বায়ান 5 ঘন্টা করতে হবে, এরকম তাকে রাখতে হবে বায়ান কিছু ভিতরে। ওই 1 ঘন্টা একটা ঘটনা মনে হয়ে গেল, আমাদের পড়ার জামানে একটা হুজুর আমাকে বলছে যে এক জায়গাতে তারা 2 বন্ধু কারি সাহেব, 2 কারি সাহেব জালসা করতে গেছে, তো দুজনা 2টা মুখস্থ করতে গেছে, মুখস্থ করে গেছে, কি বুঝলে, মুখস্থ করে যে দুজনাতে যে জালসাতে বলছে শোন আমি আগে বলিলি দিয়ে তুই তো বলে, ঠিক আছে। এবার যে আগে বলতে গেছে বাবা ও 2টি বুঝে ফেলাইছে, মানে একটা তো ছোট, তো টাইম 10 মিনিট করে দিয়েছে, 5 মিনিটে শেষ হয়ে গেছে, দেখছি আর 5 মিনিট কোথায় পাবো কি পাবো, তো ওটাও বলে দিয়েছে। এবার দ্বিতীয় জন বলছি চলো করলো কি রে, আমারটাও বলিয়ে দিলে তো আমি কি বলবো। ও এবার দ্বিতীয়বার উঠে বলছে হুজুর শোনেন উনি যা বলেছেন কিছু কিছু ছুড়ে গেছে, তো ওগুলাকে আমি আবার রিপ্লাই করে আপনাদের কাছে দ্বিতীয়বার শোনাচ্ছি, বুঝলেন না। যে বাবজি আমার সোনার লালেরা, আমার ভাইয়েরা, আমার আল্লাহওয়ালেরা, তাই যে কোটিপতি স্বামী কিন্তু বিবি হলো পরোজগারিনী দিনদারিনী। এতে মধ্যে একজন ফকির ভিখারি ক্ষুধার্ত ব্যক্তি চলে গেল, চলে যাওয়ার পরে বলল বাবা মা 2টো খেতে দাও, আমি আর 3 দিনের না খাওয়া। কয় দিনের? 3 দিন। বিবি কিন্তু পরোজগারিনী, বড় দিনদারিনী, তিনি ক্ষুধার্ত ব্যক্তির জন্য থালায় করে কিছু খাবার নিয়ে গেলেন, নিয়ে গিয়ে ফকিরকে দেবে। ফকির নিয়ে খাবারটা দিয়ে আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাবারটা তুলে মুখে দিতে যায়, আর ইতিমধ্যে স্বামী এসে দৌড়তে দৌড়তে ওই ফকিরের কাছ থেকে খাবারের থালিটা কেড়ে নেয়, ফকিরকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিল, তাড়িয়ে দিল, লাথি হুটা বেড়ে তাড়িয়ে দিল, গালি গোলাজ করে বাড়ি থেকে বের করে দিল। আর তারপরে বিবিকে বলল বিবি তুমি শোনো, আমার বিনা অনুমতিতে ফকিরকে খাবার দেওয়ার জন্যে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তালাক দিয়ে দিলাম, ডিভোর্স দিয়ে দিলাম। বিবি বলল আল্লাহ সামান্য ফকিরকে ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিলাম,
আল্লাহ তার মালের অভাব করে না, সম্পদের অভাব করে না। এত সম্পদ এত মাল পাওয়ার পরও আজকে ভিখারিকে খেতে দেওয়ার কারণে আজকে আমার স্বামী আমাকে তালাক দিয়ে দেয়। চোখের পানি অজর এনে জড়িয়ে দিল। তিনি কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল আর প্রতিজ্ঞা করলো আর আমি জীবনও কোনোদিন বিবাহ করব না। তিনি কান্না করতে করতে চলে যায়। আর ওই রাস্তার ফকির ভিখারি তিনি আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ সে আমাকে খেতে দিবে না বড় কথা, আমাকে দিবে না বড় কথা, আমাকে ভালো করে আমাকে বাড়ি থেকে বের করে দিত, আমাকে ভালো করে তাড়িয়ে দিত, নরম ভাষা দিয়ে নরম মেজাজ দিয়ে বলতো, ও আল্লাহ আমাকে আজ গালি দিয়েছে, গলায় ধাক্কা দিয়েছে, ও আল্লাহ আমি গরিব ফকির অসহায়ের কারণে আজকে আমাকে গলায় ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে মারতে মারতে বের করে দিল। ও আল্লাহ আমি তোমার কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আর ফায়সালা তুমি করো। আল্লাহর কোরআন বলে দিয়েছে, হাফেজ সাহেব এইখানে মজবুত বসা আছে, জিজ্ঞাসা করে নিন। আল্লাহ বললেন ওয়াম্মাসাইলা ফালা তানহার, খবরদার সাইল ব্যক্তি তোমার দরবারে যদি যায়, কোনো ক্ষুধার্ত ব্যক্তি, কোনো বেকারি ব্যক্তি, কোনো অসহায় ব্যক্তি যদি তোমার কাছে জানা, তাকে তুমি তাড়িয়ে দিও না, তাকে তুমি দূর দূর করে বের করে দিও না, তাকে গালি দিও না, তাকে ধমক দিও না, তার সঙ্গে খারাপ কোনো ব্যবহার করো না। আজকে আমাদের দেশে এই যে জাকাত দিচ্ছে, আপনাদের দিকে সব জাকাত ফাকাত দেয় না নাকি? কথা বলা দেয়। কিছু লোক আবার চালাকি করে বলছে জাকাত কি করে কমাইনে যায়, জাকাত জানে কীরকম করে না দেওয়া যায়, খালি ফতোয়া জানছে, কত ফতোয়া। বলছি হুজুর এই আছে ওয়াই করলে কি হবে? বলে তোমার জাকাত লাগবে না, মাল লুকাচ্ছে, কিন্তু মাল সবারই কাছে লুকালে চলবে, কিন্তু আল্লাহ তো জানে না, জানে না। এই কথা কন না কেন? আল্লাহ তো জানে না, জানে না। আল্লাহ তো এই মায়কে সাউন্ড কমে গেল কেন গো? ভিতরে মায়কে হচ্ছে না, যা কানে একটু না হলে কি করে হবে? আমি আপনাদেরকে বলি, যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? যেটা কেউ দেখতে পাই না সেটা দেখতে পাই কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। হে মুসলমান, সকলের কাছে চালাকি চলবে বাবা, কিন্তু আমার আল্লাহর কাছে চালাকি চলবে না। সকলের কাছে ধরা পড়লেও আমার আল্লাহর কাছে ধরা পড়ে যাওয়া। যেমন নামাজ ফরজ, তেমনি জাকাত দেওয়াটাও ফরজ। আমাদের দেশে কিছু মাল চালাক আছে, জাকাতের টাইম হয় আর অমনি সে জমি কিনে টাকাকে ফুরিয়ে দেয়। এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? ও জানে যে জমি কিনে ফেললে টাকা জাকাত দিতে হবে না, ও টাকা বুঝে বুঝে দেবে জমি। আবার এমন লোক আছে কুরবানির সময় হয়, নিজে কুরবানি দিতে হবে বলে টাকা রাখে না, সব ফুরিয়ে দেয় আল্লাহর সঙ্গে চালাকি। এ চালাকি যত করবা আল্লাহ তোমাকে তত বেহুড়ে ফেলে দিবে। আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করে, আবার আল্লাহ কাউকে মাল না দিয়েও পরীক্ষা করে। করে কিনা জোরে বলো না, কথা বলেন না কেন? হ্যাঁ, কিন্তু একটা কথা শোনেন, আজকে কিছু লোক আমরা বলি এত নামাজ পড়ি, এত রোজা করি, এত দান দিই। বুঝতে পার আমার কথা? বুঝতে পারছেন তো নাকি? এত নামাজ পড়ি, এত রোজা করি, এত দান দিই, এত জাকাত দিই, ফেতরা দিই, ওসুর দিই, সদকা দিই, তো আল্লাহ আর কাউকে খুঁজে পায় না। আমার বাড়িতেই বেশি বেশি করে অসুখ দিয়ে দেয়। এরকম অনেকে বলে কিনা? এই কথা বলেন না কেন?
হ্যাঁ, কিন্তু আল্লাহ বললে বান্দা তুমি নিরাশ হও না, ঘাবড়ে যেও না। আমি আল্লাহ যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসি, আমি তাকে বিপদ দিয়ে জ্বালা দিয়ে আমি আল্লাহ তাকে পরীক্ষা করি। বাপ, আজকে অনেকে বলে আল্লাহকে বলে আল্লাহ এত নামাজ পড়ছি, রোজা করছি, এত জাকাত ফিতরা দান খায়রাত জব দিছি, তারপরও আল্লাহ ঘুরিয়ে ফিরে আমারই বিপদ দেয়, এরকম বলে না? আল্লাহ বলছে বান্দা ঘাবড়ায়ও না, নিরাশ হও না, শুকরিয়া করো। আল্লাহ কোরআনে বললেন লা ইন শাকারতুম, আছে না হুজুর? হ্যাঁ, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বললেন বান্দা শোনো, আমি যেটা দিব সেটা শুকরিয়া করো, না শুকরিয়া করো না। আর না শুকরিয়া যদি করো, আমি আল্লাহ তোমাকে আযাবে গ্রেফতার করে দিব। কিন্তু আল্লাহ কোরআনে বললেন খবরদার তোমার বাড়িতে যদি ক্ষুধার্ত ব্যক্তি, ফকির, মিসকিন, দরিদ্র যায়। আজকে আমাদের পাড়াতে অনেক মেয়েরা ভিক্ষা করতে আসে না গো? এই কথা বলেন, রাস্তায় অনেকজন বলে মেয়েটা কি বেয়াদব রে, খেটে খেতে পারে না, লোকের বাড়ি কাজ করে খেতে পারে না, ভিক্ষে করে বেড়ায়, অভ্যাস স্বভাব, এটা বলে না? বলে না? এটা সেটা বলে। খবরদার বলবেন না। ও নিরাশ আপনার বাড়িতে এসেছে অসহায় বলে, ও যদি আপনার মতো সচল হতো তাহলে সে আপনার বাড়িতে কোনোদিন চাইতে যেত না। ওর হাজার থাক, ও আপনার কাছে চাইতে এসছে, আপনাকে দিতে হবে। দিবেন না? ভালো কথা, আপনি নরম ভাষা দিয়ে, আস্তে কথা বলে, নম্রতা দিয়ে, ভদ্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মাথায় গায়ে হাত বুলিয়ে তাকে বিদায় করবেন। বুঝতে পেরেছেন না? পারেননি কথাটা? হ্যাঁ মুসলমান, সেই ব্যক্তি দোয়া করে বললেন আল্লাহ আজকে আমি অসহায় ক্ষুধার্ত ফকির ব্যক্তি আমাকে গালি দিল, ও আল্লাহ আমাকে গালি যদি না দিত, আমাকে ভালো কথা বলে বের করে দিত, কিছু বলতাম না, আমার গায়ে হাত দেয়, আমাকে গলায় ধাক্কা দেয়, ও আল্লাহ তোমার দরবারে বিচার দিলাম। কিন্তু আল্লাহর নবী বলেছে তিনজনের দোয়া আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কয়জনের দোয়া? কয়জনের? তিনজনের। এক হলো মা বাপ। মা বাপ সন্তানের জন্য হাতটা তুলে দোয়া করলি দোয়া নয়। মা বাপ যদি অন্তর থেকে একটু দোয়া করে দেয়, সন্তানের জন্য বেড়া পার হয়ে যায়। আর সন্তানের জন্য যদি মা বাপ যদি শব্দ টুকুন করে যায়, সে সন্তানের কপালে দুঃখ ছাড়া আর কিছু না। কি মায়ে বাপের দোয়া? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। মা বাপের কি দোয়া? আল্লাহু আকবার। আপনার মা যতই খারাপ হোক, আপনার বাপ যতই খারাপ হোক, আপনার মা বাপকে আপনি মারতে পারেন না। আপনাকে কিছু না দেখতেও আপনাকে তো জন্ম দিয়েছে না, ঠিক না বেটি? আমি এক্ষুনি দেখছিলাম মোবাইলে, এক্ষুনি এই বাড়ি মুখ বক্তব্য দেওয়ার আগে ওইখানে বসে দেখছিলাম আজকের ঘটনা। সন্তান বাপের কাছে জমি চেয়েছে, সন্তানের বাপেরকে বলেছে জমি আমাদের নামে লিখে দাও। বাপ বলছে বাবা আমি যখন মারা যাব যা যা সম্পত্তি আছে তোরা ভাগ করে নিবি, কিন্তু আমি তোদের নামে লিখে দিতে পারবো না। আমার আরো দুইজন মেয়ে আছে, কিন্তু হতভাগা সন্তান ওই জমির জন্য আজকে বাপকে মেরে ফেলেছে। মা বাপকে সন্তান বাপকে মেরে ফেলেছে, আর বাপের লাশের গুড়িতে কেউ নাই, তারা ভয়ে পুলিশের ভয়ে পালিয়ে গেছে। আর ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা স্বামীর পায়ের তলি বসে বসে মৃত্যু স্বামীকে নিয়ে কান্না করে যায়। এরা সন্তান হতে পারে না, এরা সন্তান নামে কুলাঙ্গা। এরকম সন্তান আছে না নাই? যেরকম কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান,
আপনাকে আপনার সন্তান, আপনার বাপ আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, আপনাকে কিছুই নাই দেখ, কিন্তু দুনিয়ার মুখ তো দেখিয়েছে, দুনিয়ার আলোয় আলোকিত করেছে। আপনার হাত পা চোখ নাক কান ব্রেন বিবেক বুদ্ধি সব কিছু আপনার ওই মা বাপের ওসিলায় পেয়েছে। আছে না নাই? হ্যাঁ, এই মুসলমান দরুদ আমার মায়েরা, 2 নম্বর হলো ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কোন ব্যক্তি? মুসাফির ব্যক্তি যদি আপনার কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ ওই মুসাফিরের দোয়াটা আমার আল্লাহর দরবারে সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যায়। 2 নম্বর, 3 নম্বর ওই ব্যক্তি দোয়া কবুল হয় যে ব্যক্তি হলো মজলুম অসহায়। ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, বলে আল্লাহ আমি আজ অসহায়, আজকে আমি বড় দুর্বল, ও আল্লাহ আমার কেউ নাই কিছু না, আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ সেকেন্ড বরাবর ওই মজলুমে দোয়া কবুল করে নেয়। হ্যাঁ মুসলমান, ওই ভিখারি কে গলায় ধাক্কা দিয়ে বাড়ি থেকে যখন তাড়িয়ে দিল, বের করে দিল, ক্ষুধার্ত ব্যক্তি কান্না ভরা পানি, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বুক ভাসাতে ভাসাতে চলে যায়। বিবিও চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর হয়ে গেল। আমার আল্লাহ ওই কোটিপতিকে ভিখারি বানিয়ে দিল, ওই কোটিপতিকে ভিখারি করে দিল। কিন্তু ওই মহিলা যাকে আপনার বিবিকে তালাক দিয়েছিল, ডিভোর্স দিয়েছিল, ওই বিবি কিন্তু অনেক জায়গাতে বিবাহ হয়ে গেল, কিন্তু এমন বাড়িতে বিবাহ হলো তিনি হলেন কোটিপতি। সেই বিবির সঙ্গে বিবাহ হয়ে গেল, স্বামী 2 জন, স্বামী স্ত্রী দুজনাই থাকা। ইতিমধ্যে 5 বছর পরে ওই ক্ষুধার্ত ব্যক্তি আবার আর একজন ভিখারি, তিনি ওই দরজার গুড়িতে গিয়ে টক 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 করে বাণী দেয়। বিবিকে বলল, বিবি রে দরজাখানা খুলো, দেখো তো আমার দরজায় কে এসেছে। দরজাখানা খুলে বিবি ওই দরজার খোলায় যখন গেল, দরজার কাছে দরজা খুলতে দেখে তার আগের প্রাক্তন যে স্বামী ছিল সে আজকে আপনার পাগলের ন্যায় সেজে চুল দাড়ি তার মাথায় লোড হয়ে গেছে, ছেড়ো গামছা চাদর গায়ে দিয়েছে, হাত পেতে ভিক্ষা চায়। ইতিমধ্যে তার ওই বিবি দেখতে পেল, দেখার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেল। সাবেক স্বামী চড়তে চড়তে সে বিবিকে কোলে করে তুলে নিয়ে গিয়ে চোখে মুখে পানি ধরলো, আর ওই ফকিরকে বললো, ও ফকির বল আমার বিবিকে তুই কিছু বলেছিস? বলে না আমি কিছু বলি না। বিবিকে আপনার জ্ঞান ফেরানো হলো। বিবিকে বললো, বিবি রে ওই ফকির তোমাকে কিছু বলেছে, তোমাকে কোনো কথা বলেছে, কটু কথা বলেছে? বিবি বললেন, প্রাণের স্বামী আপনি শুনে নিন, আমাকে কিছুই বলে না, আমাকে গালি দেয় না, আমার গায়ে হাত দেয় না, তাহলে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে, কেন তোমার জ্ঞান চলে গেল? বলে, ও স্বামী বড় এক লম্বা কাহিনী। বলে, কিসের কাহিনী বলো? স্বামী গো 5 বছর আগে আমার উনি স্বামী ছিলেন, উনি আমার কোটিপতি স্বামী, আল্লাহ থেকে এত সম্পদ দিয়েছিল, একজন ভিখারিকে খেতে দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। আজকে আমার ওই কোটিপতি আগের স্বামীকে দেখে আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছি। সবে তখন বলে, বিবি রে ও বিবি করুন কাহিনী, আল্লাহ কি না পারে? আল্লাহ
সারা জমিনের মালিক, আল্লাহ আসমানের মালিক। ও বিবি শোনো, বিবি গো, আজকে তুমি যার সঙ্গে বিবাহ করেছো, আজকে আমার যত ঠাটবার দেখছো বিবি, আমি একদিন ভিখারি ছিলাম, এই কোটিপতির বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম, এই জন্য আমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, গালি মন্দ করেছিল। আল্লাহ আজকে আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে আজ ভিখারি করে দিয়েছে। এই তো বলে বাবা নদীর খেলা, নদীর কুল ভাঙে বকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না বেটি, জোরে বলুন। সকালবেলা আল্লাহ বাদশা বানিয়েছে, সন্ধ্যা হতে হতে আপনাকে ভিখারি করে দিতে কতক্ষণ টাইম? জোরে কর, কতক্ষণ টাইম? কিসের অহংকার করো? বলবো, সব বলবো, টেনশন নাই হুজুর, সব বলবো আজ। কি বলবো না? না বলবো না? আমাকে বলেছে হুজুর বিশ্ব নবীর কিছু জীবনে বলতে। হ্যাঁ বলবো, অবশ্যই বলবো, সব বলবো আজ। আপনারা শুনবেন তো নাকি না পালাবেন? চলবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। একটু পানি দেন হুজুর, খাই। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ গো, এরা খেতেও দিল না গো, আমি বাড়িতে কিছু খেয়ে আসেনি। হ্যাঁ, ইফতার করে খালি চলে এসেছি মুড়ি খেয়ে। আল্লাহু আকবার। মা বোনেরা শুনছে নাকি? ওপরে মাইক চলছে নাকি বাইরে চলছে? আল্লাহুম্মা সাল্লি আলা